সদ্য বন্দে ভারতের উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। যাত্রা শুরুর দুদিনের মধ্যেই কিনা অঘটন। দুষ্কৃতীদের পাথরের আঘাতে ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের দরজার কাচ। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ট্রেন লক্ষ্য করে ছোড়া হলো পাথর। ভেঙে গুড়িয়ে গেল ট্রেনের C13 কোচের কাঁচ। যদি এই কামড়ের যাত্রীরা কেউ আহত হননি, অল্পের জন্য দুর্ঘটনা হাত থেকে রেহাই পান যাত্রীরা। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ মানুষ। এটা ঠিক না, সাধারণ মানুষের জন্যই এসব করা হয়েছে, যে এটা সাধারণ মানুষের উপকারই হতো, বাট এই হামলাটা করাটা ঠিক হয়নি। বাংলার যে ঐতিহ্য সেটাই নষ্ট হয়ে যাচ্ছে, এরপরে তো আর এখানে বাংলার কিছু হবেই না। আমি পেপারে আজকে দেখলাম বন্দে ভারতে এরকম, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এটা বাংলার একটা অপমান। তবে এই ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের বাংলার লজ্জা এটা। কারো কারো মতে রেল সরকারি সম্পত্তি, এভাবে নষ্ট করা ঠিক নয়, এতে বাংলারই লজ্জা। রেলের সম্পত্তি এইভাবে নষ্ট করা ঠিক নয়। সরকারি রেলের সম্পত্তি না, যে কোনো সরকারি সম্পত্তি এইভাবে নষ্ট করা ঠিক নয়। সোমবার বিকেলে বন্দে ভারত এক্সপ্রেসের ঢিলপট্টি রেল সুরক্ষা বাহিনীর তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনায় বিস্তারিত জানানো হয়। ইতিমধ্যে রেল প্রশাসনের তরফে মালদার পুকুরিয়া থানায় অভিযোগও দায়ের করা হচ্ছে। RPF-কে বাড়তি নজরদারি কথাও বলেছে রেল। রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন সিসি ক্যাম ফুটেজ দেখে, তাছাড়া অন্যান্য অনেক দিক থেকেই তারা বিভাগীয় তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যেই RPF-কে তারা মৌখিকভাবে জানিয়েছেন যেসব স্টেশনের ওপর দিয়ে বন্দে ভারত যাচ্ছে এবং যেসব স্টেশনে দাঁড়াচ্ছে বন্দে ভারত, সেই স্টেশনগুলোতে যেন এক্সট্রা অ্যাক্টিভ থাকে তারা। দেশীয় অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। তবে ট্রেন চালু হতে এমন অপ্রীতিকর ঘটনা কেন? কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা নাকি নিছকই কোনো ব্যক্তিগত আক্রোশ? রেল ইতিমধ্যেই তদন্তে নেমেছে। এখন সত্য উদ্ঘাটন হতে সময়ের অপেক্ষা। তবে বন্দে ভারতের মতো ঐতিহ্যবাহী ট্রেনই হামলার পর রেলের নিরাপত্তা নিয়েও ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরা সঞ্জিত চক্রবর্তী, মদন সরকার, শুভজিৎ গায়নের সঙ্গে মেঘ হারায়, অভিরূপা হাজরা, অভিজিৎ প্রামাণিক এবং সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।